গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শেফালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি। আজকে সকাল সকাল আমি লাল চা করব আদা দিয়ে, কারণ সর্দি লেগেছে আর একদম গলাটাও বসে গেছে। তো লাল চা খেলে একটু ভালো হবে হয়তো। তো আজকে আর দুধ চা করবো না, লাল চাই করবো। আজকে আমরা আদা দিয়ে লাল চাই খাবো। আর মেয়েরা বায়না করছে লাল চা নাকি ওরাও খাবে। তো ওরা কিন্তু চা খায় না, আজকে নাকি খাবে লাল চা। তো ঠিক আছে, সবাই মিলে খেলে অবশ্য ভালোই লাগে। তো আমরা চানাচুর দিয়ে মুড়ি মেখে নিচ্ছি, আমরা খাবো মুড়ি। এখানে তোমাদের দাদাভাই খাবে রুটি, রুটি দিয়েছে। কালকে রুটি ভাজা হয়েছিল রাত্রিবেলা। আর আমরা খাবো মুড়ি। লাল চা করেছি, আজকে মেয়েদের লাল চা দিব। আজকে নাকি লাল চা খাবে, তো আজকে আমরা লাল চা খাবো। তোমাদের দাদাভাই থেকে দেখে নিয়ে নিছি, আর আমরা খাবো মুড়ি তিনজনে। তো এই যে সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে এলো লাপা শাক। তো আজকে শাক ভাতেই করব, দেখি আর কি ধনে পাতা আছে, চাটনি করব আর শাক করব আজকে সকাল সকাল। পরে দুপুরবেলা আবারও রান্না করব। তো শাকগুলোকে বেছে নেব। আর মেয়েদেরকে এদিকে বই নিয়ে বসিয়েছি, এদিকে শাকও বেচা হবে আর মেয়েদেরকেও পড়াশোনা করা হবে একটু। ওদেরকে তো একটু বইটা ধরতেই হবে, নাহলে পরীক্ষা ভুল করে চলে আসবে। তো শাকগুলো এদিকে বেছে নিই, দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। আমার শাক বেচা কমপ্লিট হয়ে গেল, এখন ধুয়ে আনবো। ধুয়ে এনে এদিকে ভাতটা বসিয়ে দিব, নাহলে মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুল যেতেই পারবে না। সেজন্য একটু তাড়াহুড়োই করছি। এদিকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছি, এদিকে শাকটা বেছে নিলাম। এখন রান্নাটা বসিয়ে আবারও বই পড়াতে চলে আসবো। তোমরা দেখতে থাকো। দেখো সকাল সকাল মা চলে এলো, আমরা স্কুল যাওয়ার জন্য স্নান টান করে রেডি হচ্ছি। রেডি হয়নি এখনো, খাওয়া দাওয়া করব। এদিকে মাও চলে এলো ভাইয়ের বাড়ি থেকে সকাল সকালে। সকাল সকাল গিয়েছে, আবার সকাল সকাল চলে এসেছে। ঠিক আছে, দেখতে থাকো। দেখো সকাল সকাল কত আইটেম হয়ে গেছে। ওখানে শাক, তোমাদের দাদাভাই যে শাক নিয়ে এসেছে সেগুলোই। আর এখানে করলা সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে ধনে পাতা বাটা। কিন্তু সকাল সকাল এই যে সিদ্ধ ভাতের মতো টেস্টি, মানে এইরকম খাওয়াটা সকাল সকালে ভালো হয় বেশ। দেখো এই যে আমার মেয়ে যা খাচ্ছে না, ছোটো মেয়ে, আর কি পরেছে শাড়ি ঠাড়ি, সবসময় মানে ওরকম পরতে ভালোবাসে। তো সবাই খেতে বসেছে। এই যে আমি খাচ্ছি এদিকে। আবারও বাজার নিয়ে আসলে মাছ, ফুলকপি। তো দেখো তোমাদের দাদা আবারও বাজার নিয়ে চলে এলো, মাছ আর এখানে ফুলকপি। ফুলকপি দিয়ে মাছ নাকি? ফুলকপি দিয়ে মাছ ঝোল। আচ্ছা, আমাদের দাদাভাই বাড়ি আসলে একটার পর একটা সবজি নিয়ে আসে অল্প অল্প করে। কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমি তো সেভাবে সবজি আনি না, কারণ বউ মানুষ তো, কখন যাব কখন নিয়ে আসবো এরকম একটা ব্যাপার। তো এই যে তোমাদের দাদাভাই এসেছে, একটার পর একটা সবজি আনতে থাকবে আর আমরা খেতে থাকবো। দাও আমাকে দাও। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, আর তোমাদের দাদাভাই এদিকে আবারও বাজার নিয়ে এলো। আর সকালে শাক ভাত খেয়েই স্কুলে যাব। আমার মেয়ে দুটো তো বেরিয়ে পড়েছে পরীক্ষা যাওয়ার জন্য। তো আমরা তো তোমাদের দাদাভাইয়ের বাইকেই যাব, যে কদিন তোমাদের দাদাভাই থাকবে। তো একটা জিনিস তোমাদের আজকে ক্যামেরাবন্দি করে দেখাতে পারলাম। তো ওরা পরীক্ষার টাইমে প্রতিদিনই এভাবে ঠাকুর প্রণাম করে তারপর যায় পরীক্ষা দিতে। তাই তোমাদের সেরকম ক্যামেরাবন্দি করা হয়নি, তো আজকে হলো। তো দেখো তোমাদের দাদাভাই বাড়ি আসায় আমার কতটা সুবিধা হয়েছে। বাজারও করে এনে দিচ্ছে, আর এদিকে রেশনটাও তুলে নিয়ে এসে দিল। তো আমাকে আর করতে হলো না। আমার এটাই ভালো লাগে, যদি বাড়িতে থাকে বাজার করা, এই যে রেশন তোলা, এটা মানে বিরক্তকর জিনিস। এটা পুরুষের কাজ, মহিলা করলে একটু খারাপই লাগে। তো তাই আমার তো ভালোই হচ্ছে। আমি এখন যাচ্ছি কাকিমণির পার্সেলটা নিতে। কাকিমণি স্কুলে গিয়েছে, তো
ওই বাচ্চাদেরকে স্কুলে রাখতে, পরীক্ষা চলছে ওই বাচ্চাদের। তো পার্সেলটা আমি নিয়ে আসবো এখন। তো চলো দেখি কি আছে পার্সেলে। আজকে যখন মেয়েদের নিয়ে আমি স্কুলে গিয়েছিলাম তখন এদিকে আমার পার্সেলটা চলে এসেছে। আমি ভাইস্তাকে ফোন করে বললাম যে বাবু আমার একটা পার্সেল এসেছে, তুমি কি নিবে? তো ও বললো যে ঠিক আছে কাকিমণি আমি নিব। তো আমি আবার তোমাদের দাদাভাইকে বললাম যে আমাদেরকে নামিয়ে দিয়ে তুমি যাও, যে বাবুকে পয়সা দিতে হবে। তো এদিকে এসে দেখে পার্সেলওয়ালা তো ওখানে দাঁড়িয়ে এসে আর ভাইস্তে নিতে এসেছে পার্সেল। আমার তো সকালবেলা মেসেজ দেখার কথা মনেই ছিল না। তো এই যে পার্সেলটা নিয়ে নিলাম। এবার এটার ভিতরে কি আছে কাকিমণি তোমাদের খুলে দেখাবে। তো চলো। আমি স্কুল থেকে বাড়ি এসে এদিকে দেখি মা রান্না করে রেখেছে। আমার তো বেশ ভালোই লাগলো, আমার আর রান্না করতে হলো না। তোমরা তো কেউ কেউ বলো যে শাশুড়ি মা খালি মা 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 করো, মা তো মাই হয়, মা মা না করার কারণ কি আছে? আজকে থেকে তো ওদের ওরাল পরীক্ষা শেষ হলো, কালকে থেকে ওদের লেখা পরীক্ষা শুরু হবে। আর আমারও একটু ভিডিও করা কম হয়ে যাবে, কারণ ওরাল পরীক্ষায় অতটা চাপ থাকে না, কিন্তু লেখা পরীক্ষায় একটু চাপ থাকে। সেজন্যই আমি কালকে থেকে আর চেষ্টা করব ভালো করে ভিডিও দেওয়ার, কিন্তু দুদিন থেকে কিন্তু ভালো করে আমি ভিডিও দিতেই পারছি না, মানে টাইম মতো ভিডিও ছাড়তে পারছি না। যখন পাচ্ছি তো তখনই ছেড়ে দিচ্ছি এরকম। তাই পরীক্ষা শেষ হলে আবারও চেষ্টা করব ভালো করে ভিডিও করার। দেখি যা করা। আসো। মেয়েদেরকে টিউশনে পাঠিয়ে দিয়ে এদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি ধানের বস্তাগুলো বড় ঘরে রেখে দেব। তো মানে বড় ঘর বলতে আমাদের ঠাকুর ঘরে। তো নিয়ে যাচ্ছি এভাবেই। তোমাদের দাদাভাই বাড়িতে না আসলে হয়তো বস্তাগুলো এখানেই থাকতো, কারণ আমার শাশুড়ি মা সেরকম বস্তাগুলো তুলতেই পারে না। এই যে ধানের বস্তাগুলোকে এই যে এখানে বড় ঘরে রেখে দিলাম। এখানে এদিকে ঠাকুর আর এদিকে এই যে বস্তাগুলো, ঘরে তো একদমই জায়গা নেই, সেজন্য আমরা এখানে এনে রেখে দিলাম। কিছুদিন থাক, তারপরে দেখা যাক এখান থেকে আবার সরা যায় নাকি। তো এগুলো বস্তা যতগুলো বড় বড় আনতে খুব পরিশ্রম হয়ে গেল। এখানে কয় বস্তা আছে? 1 2 3 4, এখানে আছে 9 বস্তা ধান। তো উপরের দুটো ছোট ছোট আর নিচের গুলো বস্তাগুলো একটু বড় বড়, আরও আছে বাকি আনতে। এই যে ধানের বস্তাগুলোকে এই যে এখানে বড় ঘরে রেখে দিলাম। এখানে এদিকে ঠাকুর আর এদিকে এই যে বস্তাগুলো, ঘরে তো একদমই জায়গা নেই, সেজন্য আমরা এখানে এনে রেখে দিলাম। কিছুদিন থাক, তারপরে দেখা যাক এখান থেকে আবার সরা যায় নাকি। তো এগুলো বস্তা যতগুলো বড় বড় আনতে খুব পরিশ্রম হয়ে গেল। এখানে কয় বস্তা আছে? 1 2 3 4 7 9 বস্তা। 9 বস্তা না? 9 বস্তা তো। এখানে আছে 9 বস্তা ধান। তো উপরের দুটো ছোট ছোট আর নিচের গুলো বস্তাগুলো একটু বড় বড়, আরও আছে বাকি আনতে। এই যে আমাদের এখানে অনেকগুলো তো ধানের বস্তা ছিল, ওগুলো ওখানে নিয়ে গেলাম। আর এখানে আরও আছে যেখানে বস্তা নেই আর ডুবোতে পারিনি। তো ওইগুলো কালকে দেখি বস্তা বানাতে হবে কাপড় দিয়ে। দেখি কি কাপড় আছে, মোটা কাপড় থাকলে সেই মোটা কাপড় দিয়ে প্যান্টের পিস টিস আছে কিনা সেগুলো দিয়ে বানিয়ে এগুলোতে ভরিয়ে তারপরে ওখানে রাখতে হবে। কারণ ঘরে তো একদমই জায়গা নেই রাখার মতো, একটুকু জায়গা নেই ঘরে, তাই ওখানে রাখতেছি বড় ঘরে। তো এখন খাওয়া দাওয়ার জায়গাটা অনেকটাই বড় হয়ে গেল না, বলো? তো তোমাদের তখন তো বলেছিলাম যে আমার একটা পার্সেল এসেছে। তো কি পার্সেল এলো তো এখন আমি খুলে দেখাবো। এটা এসেছে না, খুলি তারপর বলি। এখানে না, এটা হচ্ছে এই যে এইটা খুলো, স্টিকারটা খুলো, সাদা স্টিকারটা খুলে টান মারো, ওটা কাটতে হয়ে যাবে। চামচ ছিঁড়ে আসবে।
হ্যাঁ কত প্যাকেটিং না, নষ্ট হয়ে যাবে না, এত দূর থেকে আসছে। খুলছি। হ্যাঁ এটা দেখার ইন্টারেস্ট কার কার আছে বলো, কার কার দেখার ইন্টারেস্ট আছে বলো, কার কার? কারোই নাই, আওয়াজে করে না। তোমাদের নাই দেখার ইন্টারেস্ট? হ্যাঁ তা আমরা তো ওয়েট করে আছি, তাহলে যে বলো না কিছু। নিজে হাতে অর্ডার দিচ্ছি, দেখবো একটু কেমন ঘুরে। যাও আমি সেট করি। তো আমি অর্ডার দিয়েছিলাম স্ট্যান্ড হোল্ডার, তো এটাই আমার তো একটা স্ট্যান্ড ছিলই, কারণ ওই স্ট্যান্ডের মানে হেডটা ভালো ছিল না, তো ঘুরে না আর কি, ঘুরে না। হ্যাঁ তো এখন আমি এটা অর্ডার দিয়েছিলাম মানে ভাইস্তের কাছে, আমি ঠিক জানি না কোনটা ভালো, তো ভাইস্তে বললো যে এটাই ভালো হবে, তো লাগিয়ে দেখি কেমন হয়। তো আমার তো বেশ ভালোই লাগতেছে, আগে লাগাই তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়। তাই যে ভাইস্তে সেট করে দিচ্ছে, এটা লুজ করলে এটা ইচ্ছা মতো ঘুরাতে পারবে। সোজা করতে গেলে এটাকে একটু লুজ দিয়া এই যে ঘুরে দেওয়া যাবে। হ্যাঁ এটি ঘুরে দিবা, তারপর টাইট করে দিবা। এবার যদি মনে হয় যে মোড়ে ঢুকাইতে হবে, ধরো এটা লাগাছে এমন রাখবা, এটাকে তুলতেছ তখন এটাকে লুজ করে, এটাকে লুজ করে এটাকে এভাবে তুলতে হবে, যত মোড়ে যত সাইজ তুলবে আস্তে আস্তে, ওইটা খোলা যাবে, তারপর টাইট করে দিবে, মোড় আটকে রাখবে। ও মোবাইলটার যতটা সাইজ ততটা অনুযায়ী এখানে বসা, আবার ওখানে প্যাচ দেওয়া আছে না, দিলে মোলটা খুব মানে সহজে পড়বে না আর কি। তোমরা তো দেখতেই পাচ্ছো যে আমি স্ট্যান্ড হোল্ডার নিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হলো। আর ভাইস্তের কাছে তো সেট করে নিলাম, আমি তো জানি না, তো আমার তো ভালোই লাগলো, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের মানে স্ট্যান্ড এসেছে, তো ভাইস্তাকে ফোন করে বললাম যে একটু আসো আমাকে সেট করে দাও, আমি তো পারি না। তো এই ভাইস্তাকে যে কোনো কথা বললে ও ফেলে না, কথা রাখার চেষ্টা করে। তো পার্সেল নিতে বললাম, সেটাও নিয়েছে, এখন বললাম যে একটু সেট করে দিতে, তাও দিচ্ছে, তো না কথা বলে না। তো সেট করা তো আমাদের হয়ে গেছে, আর এখন ওদের জন্য আমি চা করলাম, আর এদিকে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি, সবাই একসঙ্গে বসে খাচ্ছি। এদিকে তোমাদের দাদা ভাইও বাজার থেকে চলে এসেছে, তা আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি চা আর মুড়ি মাখা। এখানে একটা আমার কথা বলার আছে, যে কেউ যদি কারো বাড়ি যায় বা আসে, তাহলে তাদেরকে কি চা খাওয়া উচিত না? তাদেরকে খাওয়ালে কি অন্য কাউকে খাওয়াতে হবে? এরকম একটা ব্যাপার কেন হয়ে যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আর মানে কেউ যদি আসে চা খাওয়াইলাম, তো তোমরা ভেবে নাও যে ওদেরকে চা খাওয়াচ্ছ কেন, সন্ধ্যা কী হলো, প্রিয়া কী হলো, এরকম একটা ব্যাপার। তো দীপিকা কী হলো, মৌ কেন নেই, এরকম, সন্ধ্যা কেন নেই, এরকম। এটা বলাটা বাদ দাও, কারণ যে যখন আসে তখন তার সঙ্গেই গল্প করতে হয় বা চা করে খাওয়াতে হয়, এরকম একটা ব্যাপার। তো সবাইকে ডেকে এনে একসঙ্গে চা খাওয়া বা পিকনিক করা বা কোথাও হই হুল্লোড় করা সম্ভব না। আজকে আমি এডিট করতে বসেছিলাম, তো ভয়েস দিতে আমার অনেক প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আর একটি সুন্দর ভিডিওতে।